নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস 9-এর ভূগোল সলভ করেছি, দেখতেই পারছো। বুক অফ ইন্ডিয়া, ডক্টর যুধিষ্ঠির হাজরা, অনিরুদ্ধ হাজরা। এই বইটা সলভের জন্য আমাকে রিকোয়েস্ট করেছে। যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই সলভ করবে। প্রাকৃতিক ভূগোল, প্রথম অধ্যায়, গ্রহরূপে পৃথিবী। তো দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো, এই অধ্যায়ের অনুশীলনীগুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, প্রথম যে প্রশ্ন বলেছে দেখে নাও ভালো করে, যে পৃথিবীর আকৃতির, পৃথিবীর প্রকৃত আকৃতি। দেখো অ্যান্সার, ঘয়ের অ্যান্সার জি অড। অ্যান্সার কি হবে? জি অড হবে। 1.2-তে 1519 সালে ম্যাগেলানের যাত্রা শুরু হয়। অ্যান্সার বি স্পেন থেকে। 1519 খ্রিস্টাব্দে ম্যাগেলানের যাত্রা শুরু হয় স্পেন থেকে। 1.3-তে পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন। অ্যান্সার ঘয়ের অ্যান্সার অ্যারাটোস্থেনিস। অ্যান্সার কি হবে? অ্যারাটোস্থেনিস। 1.4-এ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত হবে? অ্যান্সার 12,757 কিমি। 12,757 কিমি। পৃথিবীর মেরু ব্যাস কত? অ্যান্সার হবে 12,714 কিমি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, সেগুলো সম্পূর্ণরূপে তোমাদের সামনে আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলেছে? দেখো, পরের যে প্রশ্ন বলেছে ভালো করে দেখে নাও তোমরা। স্পেন থেকে 1519, এটা কিন্তু স্পেন থেকে তোমাদের আমি বলে দিয়েছি। পরের প্রশ্ন বলেছে যে এটা হবে অ্যারাটোস্থেনিস, এটাও বলে দিয়েছি। 12,757। পৃথিবীর মেরু ব্যাস কত? তা দেখে এই কোশ্চেনটা অ্যান্সার হবে 12,714 কিমি। 1.1.6-এ অ্যারাটোস্থেনিসের হিসাবে পৃথিবীর পরিধির পরিমাপ কত? তো দেখো, অ্যারাটোস্থেনিসের পরিমাপ অনুযায়ী বর্তমানে পরিমাপের মানে 40,000 কিমির কাছাকাছি হলেও প্রদত্ত বিকল্প অনুযায়ী এর প্রকৃত হিসাব হবে 46,250 কিমি। চলো পরের প্রশ্নে কী বলেছে দেখা যাক, ফাটাফাট করে সলভ করে দেওয়া হচ্ছে। চলো পরের প্রশ্ন 1.7-এ সৌরজগতের বামন গ্রহের সংখ্যা কটি? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 5টি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে বলা হয় সৌরজগতের কি অন্তর্ভাগের গ্রহ? ক্ষেত্রমানের সৌরজগতের বৃহত্তম গ্রহটির নাম কি? অ্যান্সার হবে বৃহস্পতি। সূর্য থেকে ছায়াপথে অবস্থান করেছে, দেখে অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার হবে আকাশগঙ্গা। অ্যান্সার কী হবে? আকাশগঙ্গা, ঠিক আছে। সূর্য থেকে ছায়াপথে অবস্থান করেছে, তাহলে অ্যান্সার হবে আকাশগঙ্গা। সৌরজগতের নীল গ্রহ বলা হয় কাকে? অ্যান্সার হবে পৃথিবীকে। পৃথিবীর গড় তাপমাত্রা কত? অ্যান্সার হবে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর গড় ব্যাস কত? অ্যান্সার হবে 12,800 কিমি। পরের প্রশ্ন 1.14-এ জিপিএসের পুরো নাম কি? তো দেখো, এর অ্যান্সার হবে গ্লোবাল পজিশনিং। গয়লায় ওকার বয়াকাল্লা গ্লোবাল পজিশনিং। পোয়া বর্গের জয়সী তালবর্ষ নয় অনুসার পজিশনিং। একটু আপসা উঠেছে। পৃথিবীর গড় পরিধি কত? অ্যান্সার হবে 40,000 কিমি। জিপিএসের সাহায্যে পরিমাপ করা হয়। ঘয়ের অ্যান্সার অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? ফাটাফাট করে সলভ করে দিচ্ছি, ওকে। চলো পরের প্রশ্নতে ঘয়ের অ্যান্সার বলে দিয়েছি। পরের প্রশ্ন, জিপিএসের কার্যকারী উপগ্রহ সংখ্যা কত? অ্যান্সার হবে 24টি। এবার দেখো, শুদ্ধ অশুদ্ধ তোমাদের এগুলো সলভ করে দেবো আমি। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ করলে সু এবং অশুদ্ধ হলে অ লিখবে। চাঁদও পৃথিবীর আলোয় আলোকিত হয়, এটা শুদ্ধ আছে। পৃথিবীর সর্বত্র একই সাথে সূর্যোদয় সূর্যাস্ত হয়, এটা অশুদ্ধ আছে। পৃথিবীর একটি বামন গ্রহ উদাহরণ দেয়, এটা অশুদ্ধ আছে। পৃথিবীর মেরু প্রদেশের অভিকর্ষজ মান বেশি, এটা শুদ্ধ আছে। 1781 খ্রিস্টাব্দে হার্সেল ইউরেনাস গ্রহটির অস্তিত্বের প্রমাণ দেন, এটা শুদ্ধ আছে।
দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। ড্যাশ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই, অ্যান্সার হবে বুধ হবে। অ্যান্সার কি লিখবে? বুধ। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে, কে কার ছায়া পড়ে? পৃথিবীর ছায়া পড়ে। পৃথিবীর অনিয়মিত আকৃতির জন্য দায়ী পৃথিবীর অক্ষাংশ ভেদে আবর্তন গতির তারতম্য, কি লিখবে শূন্যস্থানে? অক্ষাংশ ভেদে আবর্তন গতির তারতম্য। এরাটোস্থেনিসের সূর্যরশ্মির ড্যাশ পার্থক্য থেকে পৃথিবীর পরিধি নির্ণয় করে, অ্যান্সার পতন কোণ। অ্যান্সার কি লিখবে? পতন কোণ। পৃথিবী একমাত্র গ্রহ যাকে অস্তিত্ব আছে, অ্যান্সার হবে প্রাণের। এই গ্রহতে কি আছে? প্রাণের অস্তিত্ব আছে। পৃথিবী গ্রহ যেটা প্রাণের অস্তিত্ব আছে। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। যে উপকূলের দিকে এগিয়ে আসা জাহাজের কোনো অংশে প্রথম দেখা যায়, অ্যান্সার দেখা যায় মাস্তুল। 2.3তে পৃথিবীর প্রকৃত আকৃতি কীরূপ, অ্যান্সার হবে পৃথিবীর সদৃশ বা জিওর্ড। দেখতে পাচ্ছ? 2.33 পৃথিবীর পরিধি পরিমাপের এরাটোস্থেনিস কোন একক ব্যবহার করেছেন, অ্যান্সার হবে স্টেডিয়া। অতিবেগুনি রশ্মির হাত থেকে বায়ুমণ্ডলের কোন স্তর জীবজগৎকে বাঁচায়, অ্যান্সার হবে ওজোন স্তর। সঠিক তথ্য আরোহণ করে মহাকাশে কী প্রেরণ করা যায়, অ্যান্সার হবে উপগ্রহ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। পৃথিবীর গোলক তত্ত্বের পরীক্ষা, অ্যান্সার হবে 3 হবে বেফোর্ট লেভেল পরীক্ষা। পৃথিবীর পরিধি এরাটোস্থেনিস। অন্তর্ভাগ বহির্ভাগের গ্রহের ভাগ, সূর্যকেন্দ্রিক ঘূর্ণন, আকর্ষণ শক্তি, সূর্য পৃথিবীর দূরত্ব, কাম্য দূরত্ব। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আশা করি প্রত্যেকটা ছেলে মেয়ে সরাসরি লাইভের সঙ্গে যুক্ত থাকবে, আমাদের লাইভ ক্লাসকে সাপোর্ট করবে। আমরা সবসময় জন্য চেষ্টা করি যাতে প্রত্যেকটা ছেলে মেয়েকে সঠিকভাবে হেল্প করা যায়। আমি সবসময় ধরে চেষ্টা করি যাতে প্রত্যেকটা ছেলে মেয়েকে সঠিকভাবে সাজেশনগুলো দেওয়া যায়। দেখো এইগুলো আমি তোমাদের পরে একদিন বের করে দেবো, ঠিক আছে? এই প্রশ্নগুলো বাইরেরা সবাই ভালো থাকবে।